ওই নারী, যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট, অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমল ইবাদত কবুল হবে না, ব্যাপারটা সেরকম নয়। যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন, তাহলে এ আল্লাহর বান্দি তার সালাত তার মাথার উপরে উঠবে না। এটাও ইবনে মাজার হাদিসে বর্ণিত আছে। তাহলে 8 নম্বর পেলাম সেই নারী, যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট, তার আমল ইবাদত তার সালাত কবুল হয় না। এবং 10 নম্বর হলেন ওই নারী, যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে। আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন, আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে, অনেক সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে, সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন। এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফিতনায় পতিত হচ্ছে, তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে, তারা গুনাহগার হচ্ছে, সমাজ অস্থিতিশীল হচ্ছে, ফাসাদের দিকে যাচ্ছে। এরকম অনেক মা বোন আমাদের আছেন না নাই? এই সমস্ত মা বোনদের অনেকে আছেন নামাজও পড়তে যান, এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্যান্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা। আপনি শুধু এটা চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায়, তার সম্পর্কে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সালাত কবুল হবে না। তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরের সে সুগন্ধি ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন। এরপর তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি 9 নম্বর শ্রেণী মানুষের কথা যার আমল ইবাদত কবুল হবে না, বিশেষ করে সালাত কবুল হবে না, সে হলো ওই কৃতদাস, যে কৃতদাস সে কোনো ন্যায্য বা শরীয়গ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে। এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত্তা ইয়ারজা, তার সালাত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে 9 নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যৌক্তিক কারণ ছাড়া ভেগে গেছে,